বিশ্বের শীতলতম, দুর্গমতম এবং জনমানবশূন্য মহাদেশ অ্যান্টার্কটিকা। এক বিশাল বরফের চাদরে ঢাকা এই ভূখণ্ডে হঠাৎ করে ধরা পড়ল এক রহস্যময় ত্রিভুজাকার পিরামিড। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা কিছু ছবি প্রকাশ্যে আসতেই শুরু হলো তুমুল আলোচনা। এই কাঠামো কি প্রকৃতির খেলা, নাকি মানুষের তৈরি কোনো প্রাচীন স্থাপত্য? অনেকেই মনে করছেন এটি ভিন গ্রহের কোনো কীর্তি। আবার কেউ কেউ দাবি করেছেন একসময় এই বরফের চাদরের নিচে গড়ে উঠেছিল এক বিস্মৃত সভ্যতা। এই রহস্যের সমাধানে নেমেছেন বিজ্ঞানী ও গবেষকরা। 2016 সালে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাওয়া ছবিতে অ্যান্টার্কটিকার এলসওয়ার্থ পর্বতমালায় এই পিরামিডের মতো চূড়া ধরা পড়ে। এলসওয়ার্থ পর্বতমালা হল অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বতমালা, যার দৈর্ঘ্য প্রায় 350 কিলোমিটার এবং প্রস্থ 48 কিলোমিটার। 1935 সালে মার্কিন অভিযাত্রী লিঙ্কন এলসওয়ার্থ এটি আবিষ্কার করেন। তার নামানুসারে এই পর্বতমালাটির নামকরণ করা হয়। লিঙ্কনের অভিযানের কাহিনীও কম চমকপ্রদ নয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তিনি বিমান চালানোর প্রশিক্ষণ নেন। 1930-এর দশকে তিনি দক্ষিণ মেরুর রস আইস সেলফের দিকে উড়ে যাওয়ার সময় হঠাৎ করে তার বিমানের জ্বালানি শেষ হয়ে যায়। ফলে তাকে লিটল আমেরিকা ক্যাম্পের কাছে অবতরণ করতে হয়। সেই সময় তিনি নতুন এক পর্বতমালার সন্ধান পান, যা পরবর্তী সময়ে এলসওয়ার্থ পর্বতমালা নামেই পরিচিতি লাভ করে। যখন উপগ্রহ চিত্রে এলসওয়ার্থ পর্বতমালার একটি চূড়া পিরামিডের মতো দেখতে পাওয়া যায়, তখন থেকেই বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ঘুরতে থাকে। কেউ কেউ বলছেন এটি আসলে প্রাচীন কোনো সভ্যতার নিদর্শন, যা হাজার বছর আগে তৈরি হয়েছিল। অন্যদিকে অনেকে দাবি করেছেন এটি ভিন গ্রহীদের তৈরি কোনো গোপন স্থাপনা। কেউ কেউ আবার বলছেন এটি ইলুমিনাতি সংগঠনের একটি আস্তানা। তবে বিজ্ঞানীরা এসব ধারণার সঙ্গে একমত নন। তাদের মতে এটি কোনো মানুষের তৈরি কাঠামো নয়, বরং প্রকৃতির সৃষ্টি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী অধ্যাপক এরিক রিগনোট জানিয়েছেন, অ্যান্টার্কটিকায় যে পিরামিডের মতো চূড়া দেখা যাচ্ছে তা কোনো অতি প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি প্রাকৃতিক গঠনের ফল। ভূতত্ত্ববিদদের মতে এটি একটি হর্ন বা পিরামিডিক্যাল পিকড মাউন্টেন। সাধারণত যখন দুটি বা তারও বেশি হিমবাহের সংযোগস্থলে দীর্ঘ সময় ধরে ক্ষয় প্রক্রিয়া চলে, তখন পর্বতের চূড়া পিরামিডের আকৃতি ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় গ্লেসিয়াল ইরোশন। বিশেষজ্ঞরা আরও বলেন, সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তে অবস্থিত আলপস পর্বতমালার ম্যাটারহর্ন চূড়ার গঠনও অনেকটা একই রকম। অ্যান্টার্কটিকার পিরামিড আকৃতির পর্বতও একই কারণে সৃষ্টি হয়েছে। অ্যান্টার্কটিকায় প্রাচীন সভ্যতার অস্তিত্ব রয়েছে বলে কিছু তত্ত্ব প্রচলিত থাকলেও প্রত্নতত্ত্ববিদরা এই দাবিকে নাকচ করে দিয়েছেন। তাদের মতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হল মিশরের পিরামিড। কিন্তু মিশর ছাড়া অন্য কোথাও এই ধরনের কাঠামো পাওয়া যায়নি, বিশেষ করে এমন একটি চরম প্রতিকূল পরিবেশে। অ্যান্টার্কটিকার পরিবেশে কোনো প্রাচীন সভ্যতার গড়ে ওঠার সম্ভাবনা নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। অ্যান্টার্কটিকার বরফে ঢাকা পিরামিড আকৃতির পর্বত এক রহস্যজনক আবিষ্কার হলেও বিজ্ঞানীরা একে প্রকৃতির সৃষ্টি হিসেবেই ব্যাখ্যা করেছেন। ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। বরফের চাপে ও হিমবাহের ক্ষয়ের ফলে বহু বছর ধরে এই ধরনের গঠন তৈরি হয়েছে। ফলে এটি কোনো ভিনগ্রহীদের তৈরি কাঠামো বা হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন নয়, বরং প্রকৃতির এক আশ্চর্য নির্মাণ। তবে এই নিয়ে গবেষণা এখনও চলছে, তাই ভবিষ্যতে নতুন কোনো তথ্য প্রকাশ পেলে সেটিই হয়তো রহস্যের আসল সমাধান দেবে।